নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি এখানে নিয়েছি পটল, আর এখানে টমেটো, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। তো নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিলাম মাছ, আর এখানে আমার মাছের ছোটো সাইজের যে পিসগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে পেটি, আর এখানে মাছের ছোটো সাইজের যে পিস এটা। তো নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মেখে নিলাম। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এখন চুলের উপর কড়াইটা বসিয়ে দিলাম। তো চুলের উপর কড়াইটা বসিয়ে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। আমি এখানে তেল নিয়েছি সাদা তেল, আপনারা চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী আপনারা তেলটা নিতে পারেন। আবার এখানে তেল গরম হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিলাম এখানে মাছ। তো মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো। নিচের দিকে ভাজা হয়ে আসলে আমি মাছগুলো আস্তে আস্তে করে উলটপালট করে দিব। এখানে সাধারণত করে মাছগুলো উলটপালট করে দিতে হবে, নাহলে মাছগুলো নিচে লেগে যেতে পারে। তো এভাবে সম্পূর্ণ মাছগুলো আমি উলটপালট করে এবারে সবগুলো ভেজে নেব। ভেজে নেওয়া শেষ হলে এখন আমি মাছগুলো কড়াই থেকে এখন সবগুলো তুলে নেব। তো এক এক করে আমি সম্পূর্ণ মাছগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছেন এখানে তেল রয়ে গেছে। এই তেলে আমি এখন দিয়ে দিলাম এখানে পটল। আমি পটলের বিচিগুলো বের করে রেখেছি, বের করে নিয়ে আমি এখন এগুলো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য এখানে সামান্য পরিমাণে এখন লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণের মধ্যে। এখানে আমি 2-3 মিনিটের মতো এখানে পটলগুলোকে ভালোভাবে ভেজে নিব, তাতে পটলগুলো নরম হয়ে আসা পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন পটলটা অনেক সুন্দর নরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন পটলগুলোকেও তুলে নেব। তো আস্তে আস্তে সব পটলগুলো আমি এখন তুলে নেওয়া শেষ হয়ে গেছে। এ পর্যায়ে সামান্য পরিমাণে তেল রয়েছে, এখানে দিয়ে দিলাম তেজপাতা, 2টা এলাচ, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দেওয়ার পরে আমার মনে হচ্ছে এখানে তেলের পরিমাণটা কম, যার জন্য আমি আবারও এখানে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তো দিয়ে আবারও নেড়েচেড়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো। আমি যেগুলো আগে কেটে রেডি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে আবার একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব এখানে আগে থেকে বেটে রাখা আদা রসুন এবং জিরে যে বাটার ছিল সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে আমি এখন দিয়ে দিলাম আগে থেকে কুচে রাখা টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে এখানে লবণ। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ হলুদ দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো। এখানে ঝালটা আপনারা কম বেশি করে দিবেন, আর যতটুকু ঝাল খান সে পরিমাণে আপনারা ঝাল কম বেশি করে দিবেন। দেওয়ার পর নেড়েচেড়ে সব কিছু কষিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, যাতে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে এবং গলে যায় আর সুন্দরভাবে মশলাগুলো কষানো হয়ে যায়। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা তেল ছাড়া শুরু করছে, আর এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আগে থেকে যে ভেজে রাখা যে পটল ছিল সেটা আমি এখন দিয়ে দিলাম। দিয়ে সব কিছু মশলার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তেল ছাড়া শুরু করছে। এ পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ বলক আসা পর্যন্ত। তো ঢাকনাটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু হালকা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নেওয়ার পরে এখন নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পরে আগে থেকে যে ভেজে রাখা মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে আপনারা কিন্তু এখানে লবণটা চেক করে নেবেন। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভেজেটা লবণীয় খাবার তৈরি হয়েছে। তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।